কুরআন শিফার নূর কুরআন হৃদয়ের জীবন কুরআন খোদা তাআলার কালাম কুরআন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দুরুদে পাকের অগণিত ফজিলত ও বারাকাত রয়েছে। আল্লাহ তাআলার সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ মাহবুব হুজুরে আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন ওই কঠিন অবস্থা থেকে তোমাদের মধ্য থেকে তাড়াতাড়ি নাজাত প্রাপ্ত সেই ব্যক্তি হবে যে দুনিয়াতে আমার প্রতি অধিক পরিমাণে দুরূদ শরীফ পাঠ করবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান আমার রবের বাণীতে আপনাদের আরেকবার সুস্বাগতম। দেশ কিংবা প্রবাসে যে যেখান থেকে দেখতে পাচ্ছেন আপনারাও আমাদের এই অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত হতে পারেন। আসুন প্রিয় ইসলামী ভাইরাও, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা অনুষ্ঠানের প্রারম্ভে ভালো ভালো নিয়ত করে নিই, কেননা রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিয়তুল মুমিনি খায়রুম মিন আমালি। মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, সওয়াব হাসিলের জন্য, ইলমে দ্বীন অর্জনের জন্য ইনশাআল্লাহুল কারীম এই অনুষ্ঠান আমরা শেষ পর্যন্ত দেখব। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী দর্শকবৃন্দ, আমার রবের বাণী অনুষ্ঠানে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র কালামুল্লাহ শরীফ এর তেলাওয়াত করে থাকি, তার অনুবাদ এবং তার প্রাসঙ্গিক কিছু আলোচনা করে থাকি। আসুন আমরা কালামে পাকের তেলাওয়াত শুনবো, এই অনুষ্ঠানে যে অগ্রসর হব। কেন এই অনুষ্ঠান আমাদের মাদানী চ্যানেলের মধ্যে প্রচারিত হয়? শুধুই মাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলার এই কালাম, অদ্বিতীয় গ্রন্থ কোরআন এর সাথে সম্পর্ক তৈরি করা, মানুষকে নেকির দাওয়াত দেওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামের সাথে আপনাকে আমাকে সম্পৃক্ত করা। কেননা রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাণী, তোমরা ততদিন পর্যন্ত গোমরা হবে না যতদিন না তোমরা কোরআন এবং হাদিসকে, অন্য হাদিস অনুযায়ী কোরআন এবং আহলে বায়তকে আঁকড়ে ধরে থাকো। আমরা যতদিন কোরআনকে আঁকড়ে ধরব ততদিন গোমরা হব না। আসুন আমরা হেদায়াতের পথে সুপ্রতিষ্ঠিত থাকার জন্য, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপর চলার জন্য, সঠিক পথের উপর স্থায়ী থাকার জন্য কোরআনকে আঁকড়ে ধরি। আমরা যাব পরবর্তী সেগমেন্টের দিকে। হৃদয়ের জীবন কুরআন খোদা তাআলার কালাম কুরআন। মাশাআল্লাহ, কোরআনে পাকের তেলাওয়াত। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমাদের এবার সেগমেন্ট হবে এটাই, কোরআনে পাকের তেলাওয়াত আমরা শুনবো। শুধু যে অনুষ্ঠান এর জন্য তা নয়, বরং আমরা প্রতিদিন রুটিন করে, আমি অনুরোধ জানাবো আপনাদেরকে, আমরা রুটিন করে আমরা কোরআনে পাকের তেলাওয়াত করি, নিজে করি, নিজে করার চেষ্টা করি। দেখুন, সবচেয়েতে উত্তম যে কোরআন তেলাওয়াত করে, কোরআন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তোমাদের মাঝে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে এবং শিখায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে মুসলিম হিসেবে, মুসলমান হিসেবে আমাকে অবশ্যই কোরআনকে শিখা, কোরআনকে তেলাওয়াত করা, এবং যতটুকু আমি পারি, যে আমি পিতা আছি, মাতা আছি, আমি অভিভাবক, আমি যা শিখেছি আমার সন্তানকে শিখাই, চেষ্টা করি উত্তম মানুষ হিসেবে যে সংজ্ঞায়িত করে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যেন তার ওই লিস্টের মাঝে আমার নামটাও যেন অন্তপক্ষে মেন লিস্টে না হলেও টিকাতে যেন
অন্ততপক্ষে আমার নামটা চলে আসে। এই জন্য আমি আপনাকে অনুরোধ জানাবো, প্রিয় ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া, আল্লাহ তাআলা আমাকে মুসলমান বানিয়েছেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখুন, একজন অমুসলিম পরিবার থেকে ঈমান গ্রহণ করাটা, ইসলামের পথে চলাটা কতটুকু টাফ, কতটুকু কঠিন, আমরা যদি একটু ভাবি, একটু খেয়াল করি, অনুভব করব। আল্লাহ তাআলার অগণিত ইহসান, দয়া, তিনি আমাদেরকে ইসলাম, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করিয়েছেন। ইসলাম ধর্মকে আমাদেরকে বিনা চাওয়াতে প্রদান করেছেন। আমাদের উচিত এই নিয়ামতের শুকরিয়া করা। যদি আমি নিয়ামতের শুকরিয়া করি, তাহলে আল্লাহ তাআলা আমাকে, আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন, নিয়ামতকে বাড়িয়ে দিবেন। আমার উচিত এই নিয়ামতের শুকরিয়া তার। আল্লাহ তাআলা যে কালাম আমাদেরকে দিয়েছেন কোরআনে পাক, ওই কোরআনকে আঁকড়ে ধরি, কোরআনকে তেলাওয়াত করি, কোরআনকে বুঝি, বুঝার চেষ্টা করি। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। জি, কোরআনে পাকের তেলাওয়াত চালিয়ে দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা وَلَلْآخِرَةُ خَيْرٌ لَكَ مِنَ الْأُولَى وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَىٰ أَلَمْ يَجِدْكَ يَتِيمًا فَآوَىٰ وَوَجَدَكَ ضَالًّا فَهَدَىٰ وَوَجَدَكَ عَائِلًا فَأَغْنَىٰ فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث صدق الله العظيم। মাশাআল্লাহ, আমরা শুনছিলাম কোরআনুল কারীমের ৩০ পারার সূরা আদ-দুহা এর তেলাওয়াত। আল্লাহ তাবারক ওয়া তাআলা কত সুন্দরভাবে ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নামে আরম্ভ, যিনি পরম করুণাময় দয়ালু। ওয়াদ-দুহা, চাঁদ, পূর্বাহ্নের শপথ। ওয়াল-লাইলি ইযা সাজা, এবং রাতের যখন পর্দা আবৃত করে। আপনার প্রতিপালক আপনাকে পরিত্যাগ করেনি এবং না অপছন্দ করেছেন, এবং নিশ্চয়ই পরবর্তী জীবন আপনার জন্য পূর্ববর্তী জীবন থেকে উত্তম, এবং নিশ্চয়ই অচিরে আপনার প্রতিপালক আপনাকে এই পরিমাণ দেবে যে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। তিনি কি আপনাকে এতিম পাননি, অতঃপর আশ্রয় দিয়েছেন, এবং আপনাকে স্বীয় প্রেমে আত্মহারা পেয়েছেন, তখন নিজের দিকে পথ দেখিয়েছেন, এবং আপনাকে অভাবগ্রস্ত পেয়েছেন, অতঃপর ধনী করে দিয়েছেন। সুতরাং ইয়াতীমের উপর চাপ সৃষ্টি করবেন না এবং ভিক্ষুককে ধমকাবেন না। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অত্র আয়াতে কারিমার মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা, যা সূরা দুহা নামে পরিচিত, সূরা ওয়াদ-দুহা মক্কাতুল মুকাররমাতে অবতীর্ণ হয়েছে। এতে একটি রুকু, 11টি আয়াত, 40টি পদ এবং 172টি বর্ণ রয়েছে। একবার এমন একটি ঘটনা হলো যে কয়েকদিন যাবত রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ওহী আসছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন প্রয়োজন মনে করেন তখন ওহী প্রদান করেন,
তো যখন ওহী আসছে না, আল্লাহ তাআলা প্রয়োজন মনে করছেন না, ওহী আসছে না। কিন্তু যারা মুনাফিক, যারা কাফির, তারা তো শুধুই মাত্র নেতিবাচক, মানে ভালো বিষয়গুলোকে নেতিবাচক হিসেবে গ্রহণ করে। তখন এই অমুসলিমরা সমালোচনা করলো যে আল্লাহর পানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার প্রতিপালক ত্যাগ করেছেন, অপছন্দ করেছে। নাউযু বিল্লাহি মিন যালিক। এই প্রেক্ষাপটেই সূরা অবতীর্ণ হয়। ওয়াদ-দুহা, এই তাফসীরের মধ্যে আসছে, প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় মাহবুব হুজুর আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রতি আল্লাহ তাবারাক ওয়া তাআলা অত্যন্ত দয়া পরশ হয়ে কত সুন্দরভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন। শপথ পূর্বাহ্নের আলোর তাফসীরে সিরাতুল জিনানের মধ্যে আসছে যে আল্লাহ তাআলা দিনের উজ্জ্বল অংশের শপথ করেছেন। দোহা বলতে সূর্য উদয়ের পর আলো যখন চারদিকে ছড়িয়ে পড়ে সেই সময়কে বোঝানো হয়েছে। সূর্য উঠছে, আলো চারদিকে, স্নিগ্ধ সুবাস, একেবারে গরমের দিন হলেও ওই সময়টা খুবই আরামদায়ক অনুভব হয়। শীতের দিনেও সূর্য যখন ওঠে, অর্থাৎ সূর্য ওঠার পর এই সময়টা একটা বরকতময়, আল্লাহ তাআলা সেটাই বলছে, সেই সময়কে বোঝায়। এই শপথের মাধ্যমে ইঙ্গিত করা হয়েছে, যা তাফসিরে সিরাতুল জিনানে আসছে, যেমন দীর্ঘ রাতের পর উজ্জ্বল সকাল আসে, তেমনি ওহীর সাময়িক বিরতির পর আপনার রব তাআলা ওহী নাজিল করবেন। এতে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি এক বড় সান্ত্বনা রয়েছে। সুবহানাল্লাহ। ওয়াল্লাইলি ইযা সাজা, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং শপথ রাত্রির যখন তা শান্ত হয়ে যায়। তাফসীরের মধ্যে আসছে, রাত যেমন শান্তি ও প্রশান্তি নিয়ে আসে, তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিটি সিদ্ধান্ত হিকমতপূর্ণ। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ তাআলা কত সুন্দরভাবে কোরআনের মধ্যে এক্সাম্পল দিয়ে বুঝাচ্ছেন। দোহাকে বুঝালেন, আলো ছড়িয়ে যাচ্ছে, পৃথিবীকে আলোকিত করছে, আপনাকে আলোকিত করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবার ওয়াল্লাইলি ইযা সাজা, শপথ রাত্রি যখন শান্ত হয়ে যায়। রাত যেমন শান্তি ও প্রশান্তি নিয়ে আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিটি সিদ্ধান্ত তেমনি হিকমতপূর্ণ শান্তির বার্তা নিয়ে আমাদের কাছে আসে। আল্লাহু আকবার। ওহী বন্ধ হওয়া কোনো পরিত্যাগ ছিল না, বরং এটা ছিল বিশেষ হিকমত। এটা পুনরায় ওহী নাজিল হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা আরো সুস্পষ্ট হয়েছে। এ থেকে বিষয় হচ্ছে যে আল্লাহ তাআলা প্রতিটি কাজ প্রজ্ঞাপূর্ণ। সাময়িক কষ্ট মানেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসন্তুষ্ট নন, কঠিন সময়ের পর স্বস্তি আসে। মুমিনের উচিত সর্ব অবস্থায় আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করা, ভরসা করা। আমরা কোরআনুল কারীমের মাঝে অনেক ঘটনা পড়ি, নবী, রসুল, নবী আলাইহিস সালাম, নবীগণ আলাইহিস সালামের, যে আল্লাহ তাআলা কত পরীক্ষা দিয়েছেন না। হযরতে মূসা আলাইহিস সালাম, আল্লাহ জন্মগ্রহণ করার পর নদীতে ভাসিয়ে দিলেন। কত কঠিন একটা ম্যাটার,
কত কঠিন একটা বিষয়। এটা কি আমরা ভাববো যে এটা আল্লাহ তাআলা তাকে পেরেশানিতে ফেলে দিতে? না, এটা তার পরিবারের জন্য, তার জন্য পরীক্ষা ছিল। হযরতে সাইয়্যিদুনা ইব্রাহিম খলিলুল্লাহ আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো। আল্লাহু আকবার। জিবরাইল আমিন আসলেন, আপনি বলুন ইয়া নবী আল্লাহ, আমি আগুনকে ঠান্ডা করে দিয়ে বলেন না, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। আল্লাহু আকবার। কেমন পরীক্ষা নিয়েছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এগুলো হচ্ছে পরীক্ষা। এই পরীক্ষা দেখে যারা অল্প ঈমানের অধিকারী তারা ঘাবড়ে যায়, কিন্তু যারা প্রকৃত মুমিন মুত্তাকি তারা কখনো ঘাবড়ান না। আর নবীগণ আলাইহিস সালাম তা তো উঁচু মাকামের ব্যক্তিত্ব, তাদের সদকায় আল্লাহ তাআলা কুল কায়নাতকে সৃষ্টি করেছেন। আল্লাহর নবী সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সদকায় সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার। অতএব আমরা যেন এ থেকে মেসেজ গ্রহণ করি যে কোনো অবস্থাতেই যেন আমরা ঘাবড়ে না, যে বিপদ আসবে, সমস্যা আসবে। বলা হয়েছে আল্লাহর রহমত সেখান থেকে আসে। আল্লাহ তাআলা পরিপূর্ণ সাহায্য যখন বান্দা সকল কিছু থেকে হতাশ হয়ে যায়, আর কোনো কিছুর স্পেস নেই, জায়গা নেই, আল্লাহ তাআলা দয়া শুরু হয়। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, তৃতীয় আয়াতে আল্লাহ তাআলা এসে বলেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আপনার রব আপনাকে ত্যাগ করেননি, আপনার প্রতি অসন্তুষ্ট হননি। তাফসীর সিরাতুল জিনানে আসছে, কিছুদিন ওহী বিলম্ব হলে মুশরিকরা, কিছু বর্ণনা অনুযায়ী আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল বিদ্রূপ করে বলছিল মুহাম্মাদের রব তাকে ছেড়ে দিয়েছে। এর জবাবে আল্লাহ তাআলা নিজে ঘোষণা করলেন, আপনার রব আপনাকে ত্যাগ করেনি, বরং আপনার প্রতি অসন্তুষ্ট হয়নি। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহর অসীম ভালোবাসা, বিশেষ অনুগ্রহের ঘোষণা। এই আয়াত থেকে জানা যায় আল্লাহর নৈকট্য সন্তুষ্টি কখনো বাহ্যিক প্রস্তুতি দিয়ে বিবেচনা করা যায় না। আমরা অনেক সময় বাহ্যিক বিষয় দিয়ে বিবেচনা করি। ওহে বিলম্ব ছিল পরীক্ষা শুরুতে বহুত হিকমত নিহিত ছিল। আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় প্রিয় ইসলামী ভাইরা, প্রথম যে দুই আয়াত অদ্দুহা ওয়াল লাইলি ইযা সাজা, এই আয়াতের ব্যাখ্যাতে কোনো উলামায়ে কেরাম ইরশাদ করেছেন, অদ্দুহা দ্বারা আল্লাহ তাবারক ওয়া তাআলা তার প্রিয় মাহবুব সরকার দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের নূরানি চেহারায় আনোয়ারের কথা বর্ণনা করেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যে আলো যেমনভাবে বিচ্ছুরিত হয়, সকালের পূর্বাহ্নের সূর্য উদিত হয়, আলো ঝলমল করে পুরো পৃথিবীকে আলোকময় করে দেয়। আল্লাহর মাহবুব সরকারে দো আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের চেহারায় আনোয়ারের জালওয়া, চেহারায় আনোয়ার মুবারক, আল্লাহু আকবার, এর নূরের ছটায় সমস্ত মানুষকে আল্লাহ তাআলা আলোকিত করে দিয়েছে। হ্যাঁ, আমার প্রিয় আকা মাদানী ওয়ালে মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম এর কাছে যে এসছেন, চেহারায় আনোয়ারকে আল্লাহু আকবার দেখেছেন, আল্লাহ তাআলার দয়াতে সে হেদায়াত প্রাপ্ত হয়েছেন। ওয়াল লাইলি ইযা সাজাদা, আল্লাহ তাআলা তার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলফ মুবারক, যে কালো জুলফে মুবারক, তার বর্ণনা প্রদান করেছেন বলে আল্লাহ তাবারক কোনো তাফসীর কারকগণ তা ইরশাদ করেছেন। প্রিয় ইসলামী ভাইরা, আমরা চেষ্টা করব কুরআনুল কারীমকে প্রতিনিয়ত পাঠ করার জন্য। কত সুন্দরভাবে আল্লাহ তাআলা এক্সাম্পল দিয়ে উদাহরণ দিয়ে আমাদেরকে বুঝিয়েছেন। কুরআনের প্রতিটি স্থানে একটি বিষয় আমরা লক্ষ্য করব যে আল্লাহ তাআলা অধিকাংশ আয়াতে ঘটনার মাঝে উদাহরণ টেনেছেন। কেন দিয়েছেন জানেন? আমরা যখন স্কুলে পড়তে যেতাম তখন
আমাদের টিচারও কিন্তু উদাহরণ দিয়ে বুঝাতো, একটা গণিত বা কোনো বিষয় আসলে উদাহরণ দিতেন, তখন আমরা সেটাকে বুঝে যেতাম। তো ঠিক আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছ থেকেই বান্দাগণ শিখেছেন সেই পদ্ধতি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মাঝে এরকম অসংখ্য উদাহরণ প্রদান করেছেন যে অমুককে এভাবে, অমুককে এভাবে, অমুককে এভাবে দিয়েছে। তো ওই উদাহরণের কারণে মানুষ খুব সহজভাবে সেটাকে গ্রহণ করে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। চতুর্থ আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নিশ্চয়ই আপনার জন্য পরবর্তী অবস্থা পূর্ববর্তী অবস্থার চেয়ে উত্তম। এই আয়াতের অর্থ ব্যাপক রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, তাফসীরের মধ্যে আসছেন ইহকাল থেকে পরকাল উত্তম, কেননা সেখানে তার জন্য মাকামে মাহমুদ, প্রশংসিত স্থান, হাউজে কাউসার, খায়রে মওউদ, প্রতিশ্রুতি কল্যাণ, সমস্ত নবী রসুলদের উপর প্রাধান্য, অগ্রগণ্যতা, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ববর্তী সমস্ত উম্মতের বিষয়ে সাক্ষী হওয়ার মর্যাদা, সুপারিশ দ্বারা মুমিনদের মর্যাদা সমুন্নত হওয়া ও মান সম্মান বৃদ্ধি পাওয়া এবং অপরিসীম সম্মান ও মর্যাদা রয়েছে। আল্লাহু আকবার। রসুল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাবারক ওয়া তাআলা পরবর্তী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বে যত অবস্থা ছিলেন তার চাইতে প্রতিটি অবস্থান অধিক কল্যাণকর। দুনিয়ার প্রতিটি পরবর্তী মুহূর্ত আল্লাহর নবীর মর্যাদা বৃদ্ধি করেছেন। আখিরাতের মর্যাদা দুনিয়ার সকল মর্যাদার চেয়ে অনেক বেশি। প্রিয় ইসলামী ভাইরা, মুফাসসিরগণ বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি পরবর্তী অবস্থা পূর্বের তুলনায় অধিক সম্মানিত। অন্য আয়াতে বলেন, আরাফা'না লাকা যিকরাক। আই মাহবুব, আমি আপনার জিকিরকে বুলন্দ করেছি, উঁচু করেছি। হ্যাঁ ইসলামী ভাইরা, মাদানী দর্শক বিন্দু, আল্লাহর মাহবুব সরকার দো আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা উচ্চ মাকাম দান করেছেন, মাকামে মাহমুদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেই মাকামে মাহমুদ দান করেছেন, শাফাআতে কোবরা দান করেছেন, আল্লাহু আকবার। দীর্ঘ হাদিসে এবং অনেকগুলো হাদিসের মধ্যে বুখারী শরীফ, মুসলিম শরীফ, অসংখ্য হাদিসের মধ্যে আসছে রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আমি কিয়ামতের দিন সমগ্র মানব জাতির প্রধান হব, নেতা হব। তোমরা কি জানো কেন? আল্লাহ তাআলা প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত মখলুককে এক বিশাল, সমস্ত মানুষদেরকে এক বিশাল সমতল ময়দানে একত্রিত করবেন। আহ্বানকারীর ডাক সবাই শুনতে পাবে। দৃষ্টি পর্যন্ত সমস্ত মানুষ সবাই পরিবেষ্টিত করবেন, দৃষ্টি সবাইকে পরিবেষ্টিত করবেন। সূর্য নিকট চলে আসবে। মানুষ এমন ভয়, দুঃখ কষ্টে আক্রান্ত হবেন যা তারা সহ্য করতে পারবেন না। হ্যাঁ, তোমরা কি দেখছো না আমরা কি ভয়াবহ অবস্থায় আছি? আমাদের দুর্দশা কি তোমরা দেখছো না? এমন কেউ নেই যিনি আমাদের রবের কাছে আমাদের জন্য সুপারিশ করবে। হাদিসে পাকের মধ্যে আসছে, অতঃপর সবাই হযরতে আদম সফিউল্লাহ আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসবেন। এসে আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, হে আদম, আপনি মানব জাতির পিতা। আল্লাহ পাকের স্বীয় কুদরতের হাতে আপনাকে সৃষ্টি করেছে, আপনাকে তার পক্ষ থেকে রূহ ফুঁক দিয়েছেন, ফেরেশতাদেরকে আপনাকে সেজদা করার নির্দেশ দিয়েছেন। আপনি আমাদের রবের কাছে সুপারিশ করুন। আল্লাহু আকবার। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আজ আমার রব এমন ক্রোধে আছে, এরা কখনো এমন ক্রোধ করেননি, এরপর আর কখনো এমন করবেন না। আমি আজ নিজের চিন্তাতে আছি, নিজের চিন্তায় আছি। তোমরা নূহ আলাইহিস সালামের কাছে যাও,
আল্লাহু আকবার। এরপর মানুষ পর্যায়ক্রমে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে প্রত্যেক নিজ নিজ নবীর বিশেষ ঘটনার কথা উল্লেখ করে বলবেন। আল্লাহু আকবার। আজ আমি নিজের চিন্তায় আছি, অন্য নবীর কাছে যাও পরবর্তীতে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় ইসলামী ভাইরা, কিতাবের মধ্যে আসছে এমনইভাবে তারা লোকেরা নূহ আলাইহিস সালামের কাছে এসে বলবে, হে নূহ, আপনি পৃথিবীর বাসীর প্রতি প্রেরিত প্রথম রাসূল, আল্লাহ আপনাকে অত্যন্ত কৃতজ্ঞ বান্দা বলে আখ্যায়িত করেছেন। আল্লাহু আকবার। আমাদের জন্য আমার রবের কাছে আপনি সুপারিশ করুন, আপনি বলুন। আল্লাহ আল্লাহ আল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, হযরতে সাইয়্যিদুনা নূহ আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি বলবেন, আজ আমার রব এমন ক্রোধে আছে যে আমি নিজের চিন্তায় আছি, তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। লোকেরা বলবে, হে ইব্রাহিম, তারা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে। হে ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি আল্লাহর নবী, পৃথিবীর মধ্যে তার খলিল, আমাদের জন্য সুপারিশ করুন। আল্লাহ আল্লাহ। তিনি বলবেন, আজ আমি নফসি নফসি। লোকেরা বলবে, ফায়াতুনা ইয়া মূসা আনতা রাসূলুল্লাহ। হে মূসা, আপনি আল্লাহ রসুল, আল্লাহ আপনাকে তার বাণী ও রিসালাতের মাধ্যমে বিশেষ মর্যাদা দান করেছেন, আমাদের জন্য সুপারিশ করুন। তিনি বললেন, নফসি নফসি ইযহাবু ইলা ঈসা। আল্লাহ আল্লাহ আল্লাহ। আমি আজ নিজের চিন্তায় আছি, তোমরা ঈসা আলাইহিস সালামের কাছে যাও। ঈসা আলাইহিস সালামের নিকট লোকেরা যাবে, বলবে, হে ঈসা, আপনি আল্লাহ রসুল। তার সেই কালিমা যা তিনি মরিয়মের প্রতি দিয়েছিলেন, তার পক্ষ থেকে প্রেরিত রূহ, আমাদের জন্য সুপারিশ করুন। আমি মর্যাদার, ঈসা আলাইহিস সালাম বলবে, আমি মর্যাদার অধিকারী নই, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। তিনি আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই বান্দা, আল্লাহ আল্লাহ, যার আগে ও পরের উম্মতের ব্যাপারে সব কিছুকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। এরপর সমস্ত মানব জাতি রসুল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর কাছে উপস্থিত হবেন। তখন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করবেন, আনা লাহা আনা লাহা, এই কাজের জন্য আমি আছি, আমি আছি। আল্লাহু আকবার। অথবা সকল মানুষ আমার কাছে আসবে, আমি বলবো, এই কাজের জন্য আমি আছি, আমি আছি। আরশের নিচে সেজদায় অবনীত বলবেন, অবনীত হবেন। অতঃপর সেজদায় অবনত হয়ে আল্লাহ তাআলার এমন প্রশংসা, স্তুতি বাক্য দান করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এমন স্তুতি শব্দ, প্রশংসামূলক শব্দ চয়ন করব যা আমার পূর্বে আর কাউকে দান করা হয়নি। আল্লাহ তাআলা ইরশাদ করবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাথা উঠান। ওয়াসাল তু'তা, আপনি চান, আপনি প্রার্থনা করুন, আপনাকে দেয়া হবে। ওয়াশফা তুশাফা, আপনি শাফাআত করুন, আপনার শাফাআত কবুল করা হবে। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি মাথা উঠিয়ে আরজ করব, হে আমার রব, আমার উম্মত, আমার উম্মত। আল্লাহ তাআলা জবাব দিবেন। আল্লাহ তাআলা বলবেন, হে মুহাম্মদ, আপনার উম্মতদের যাদের কোনো হিসাব হবে না, তাদেরকে জান্নাতের ডান দিক দিয়ে বিশেষ দরজা দিয়ে প্রবেশ করান, আর তারা অন্যান্য দরজাতে অন্যান্যদের সঙ্গে অংশীদার হবে। আল্লাহু আকবার। অন্য হাদিসে আরো বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার সিজদা করবেন, আল্লাহ তাআলা হামদ করবেন, সানা করবেন, বিভিন্ন পর্যায়ে উম্মতকে শাফাআত করবেন। আল্লাহ তাআলা প্রত্যেকবারই তার শাফাআত কবুল করবেন এবং অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন। আল্লাহু আকবার। মাকামে মাহমুদ আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করবেন, শাফাআতে কুবরা দান করবেন। প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানকে আল্লাহ তাআলা প্রতিটি মুহূর্তে প্রতিটি মুহূর্তে প্রতিটি মুহূর্তে উঁচু থেকে উঁচু করছেন। হ্যাঁ প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, ওই রব তাবারক ওয়া তাআলা আমার প্রিয় আকা মাদানী আল মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সেই ইজ্জত দিয়েছেন, সম্মান দিয়েছেন। আমরা আসবো পরবর্তী সেগমেন্টে। হৃদয়ের জীবন করে
কুরআন খুদা তাআলার কালাম কুরআন। জি, কল চালিয়ে দিন। আমার নাম মোহাম্মদ গিয়াসউদ্দিন আত্তারি, কুমিল্লা থেকে বলতেছি। কোরআন ও সুন্নাহর আলোকে জীবন গড়ার জন্য এই অনুষ্ঠানটি খুবই অসাধারণ। ইনশাআল্লাহ আমাদের গিয়াসউদ্দিন আত্তারি ভাই যে আমাদের উৎসাহিত করেছেন, আপনাকে আন্তরিক মুবারকবাদ। আল্লাহ তাআলা আপনাকে উত্তম প্রতিদিন দান করুক। জি, পরবর্তী কল। আমি কুমিল্লা থেকে আলামিন আত্তারি বলতেছি। সহজ ভাষায় দিন শেখার জন্য এই অনুষ্ঠানটি আমাদের খুব একটু উপকারে আসছে। আল্লাহ মারহাবা। সহজ ভাষায় দিন শিখার জন্য অনুষ্ঠান নিবগার, আপনাকে আন্তরিক মুবারকবাদ। পৃষ্ঠে ভাড়া আমরা শুনছিলাম সূরা দোহার আয়াতে কারিমা এবং তার প্রাসঙ্গিক কিছু আলোচনা। আল্লাহ তাআলা ফরমাইলে সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অচিরে আপনার রব আপনাকে এত দান করবে যে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। আমরা শুনছিলাম তার প্রাসঙ্গিক শাফাতে কোবরা, জান্নাতের মর্যাদা সম্পর্কে, যে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বিশাল অবস্থান, নেয়ামত, শাফাতে কোবরা দান করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় ইসলামী ভাইরা, পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, তিনি আপনাকে কি এতিম অবস্থায় পাননি, অতঃপর আশ্রয় দিয়েছেন। তাফসীর মুজাহিদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পৃথিবীতে আগমনের পূর্বেই পিতা আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব রাহিমাহুমুল্লাহকে হারান। 6 বছর বয়সে মাতা আমিনা বিনতে ওহাব ইন্তেকাল করেন, রাসূল ইসলামের আম্মা যান। এরপর দাদা আব্দুল মুত্তালিব এবং পরে চাচা আবু তালিব তার লালন পালনের দায়িত্ব নেন। এখানে যে বিষয়টি উল্লেখযোগ্য, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ মনে রাখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষগণ আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঈমানদার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা মাতাগণ ঈমানদার। শুধু পিতা মাতাই নয়, বরং পূর্ববর্তী আদম আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাম থেকে নিয়ে রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই যে ধারাবাহিকভাবে নবী রসুলগণ পৃথিবীতে আগমন করেছেন, ওনাদের পূর্বপুরুষ প্রত্যেকে তাওহীদের উপর সুপ্রতিষ্ঠিত ছিলেন, একত্ববাদের উপর সুপ্রতিষ্ঠিত ছিলেন। এমন কেউ নেই যে তাওহীদকে বাদ দিয়ে একত্ববাদ থেকে তারা হারিয়ে গিয়েছিলেন। কেউ কেউ হানিফ সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিলেন, প্রত্যেকেই। কেউ মুশরিক ছিলেন না, কেননা নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে পর্যায়ক্রমে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্যন্ত যে স্থানান্তরিত করেছেন, যাদের মাধ্যম দিয়ে স্থানান্তরিত হয়েছে, আল্লাহ তাআলা প্রত্যেককে হেদায়েতের উপর প্রতিষ্ঠিত রেখেছেন, একত্ববাদের মধ্যে রেখেছিলেন। সুবহানাল্লাহ। পবিত্র কুরআনুল কারীম অতঃপর 7ম আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করছেন, ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, এবং তিনি আপনাকে নিজের ভালোবাসায় মগ্ন পেয়েছেন। ওয়া ওয়াজাদাকা, আল্লাহ তাআলা আপনাকে পেয়েছেন দাল্লান, তার প্রেমে আত্মহারা, ফাহাদা, অতঃপর নিজের দিকে পথ দেখালেন, টেনে নিলেন। তাফসীর সিরাতুল জিরানে এর সারসংক্ষেপ আসছে এরকমভাবে যে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো সমস্ত নবী রসুল, বিশেষত রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের পূর্বে ও পরে কুফর, শিরক, গুমরাহি থেকে সম্পূর্ণ পুত পবিত্র, মাসুম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মাসুম নন, বরং মাসুমদের সরদার। এখানে দল্লানের তো গোমরা নয়। মুফাসসির শব্দের একাধিক ব্যাখ্যা করেছেন, যেমন মানুষ আপনাকে আপন প্রকৃত মর্যাদা চিনত না, আল্লাহ আপনাকে পরিচিত করিয়ে দিলেন, আপনি ওহির বিস্তারিত বিধান জানতেন না, বিভিন্নভাবে লিখা হয়েছে। আপনি আল্লাহর মুহাব্বত মারিফতে বিশেষ নিমগ্ন ছিলেন, আল্লাহ আপনাকে আরও উচ্চতর মর্যাদায় উন্নীত করলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দল্লান শব্দ এটা দিয়ে কখনো গোমরাহ, কারণ এর প্রত্যেকটা শব্দের প্রতিশব্দ রয়েছে। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী দর্শকবৃন্দ, আমি আপনাদেরকে বলবো যে আমাদের কোরআনুল কারীম তো আয়াত যে জায়গায় সেই জায়গাতে, কিন্তু অনুবাদ করতে গিয়ে অনেক জায়গাতে বিভ্রান্ত
ছড়িয়ে গিয়েছে ইচ্ছাকৃত কিংবা অনিচ্ছাকৃত। পৃথিবীর মাঝে আলহামদুলিল্লাহ কোরআনুল কারীমের তাফসিরি অনুবাদ, যেটা সহজ বুদ্ধ, সহজ সঠিক, সহজ বিষয় আমি বলবো না, আমি বলবো সঠিক, কারণ সহজ তো সেটাই হয় যেটা আপনি বুঝতে পারেন। সকল লেভেলে সবাই সব কিছু বুঝতে পারেও না। সঠিক বিষয়টা, সঠিক কোরআনের যে অনুবাদ আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে যেটাকে স্বীকৃতি প্রদান করেছেন তা হচ্ছে চতুর্দশ শতাব্দীর মহান মুজাদ্দিদ আলা হযরত ইমাম আহমদ রেজা রহমতুল্লাহ তাআলা আলাই এর কানজুল ঈমান। হ্যাঁ, এই যে আপনি যে অনুষ্ঠান আয়াতটা শুনলেন, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আপনি আল্লাহ তাআলার প্রেমে আত্মহারা ছিলেন অথবা আল্লাহ তাআলা আপনাকে আরও কাছে টেনে নিয়েছে। কিন্তু এখানে অনেকেই এ দল্লান শব্দের অর্থ বিভিন্ন ধরনের নেতিবাচক শব্দধারা প্রয়োগ করেছে। আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য বলছি, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ দেখুন, নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কখনো তিনি গুমরাহ ছিলেন না, তিনি গুমরাহ থাকতে পারেন না, বরং রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নিঃসন্দেহে তিনি নবী হিসেবে পৃথিবীতে এসেছেন। হ্যাঁ, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর গর্ভে এসেছেন নবী হিসেবেই, পৃথিবীতে আগমন করেছেন নবী হিসেবেই। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বছর জাহিরি হায়াতে নবুয়তের প্রকাশ ঘটেছে। আমরা সবাই জানি, অসংখ্য হাদিস আছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন দুধমা হালিমাতু সাদিয়া দুধ পানের জন্য নিয়ে যান, শুকনো গাধা তাজা হয়ে গেল, তার ঘরে নেয়ার পর শুকনো খেজুর গাছে খেজুর চলে আসলো, আশ্চর্যকর প্রতিটি বিষয় দেখতে পেলেন। তার মানে আমরা সকলে এই ব্যাপারে জানি, পৃথিবীর কুল কায়নাত সকলেই জানে, আল্লাহর মাহবুব সরকার দো আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল আবদুল্লাহর ছেলে মুহাম্মদ শুধু জন্মগ্রহণ করেননি, বরং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হিসেবে পৃথিবীতে আগমন করেছেন। আবদুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তিনি নবী হিসেবে পৃথিবীতে আসছেন, সাধারণ কোনো মানব সন্তান হিসেবে, সাধারণ মানব সন্তান নন, বরং তিনি রসুল হিসেবে পৃথিবীতে আগমন করেছেন। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদেরকে এই বিষয়ের উপর স্থির থাকতে হবে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি কখনো গুমরা ছিলেন না, শরিয়তবিহীন ছিলেন না, পথ হারা ছিলেন না। আল্লাহ রাব্বুল আলামিন তার মাহবুবকে কখনো 1 মিলি সেকেন্ডের জন্য পথ হারাতে দেননি। হ্যাঁ, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কথা, প্রতিটি কথা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যা বলেন প্রতিটি কথাই হচ্ছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি কথাই ওয়াহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কাছ থেকে কোনো কথাই বলেন না। হ্যাঁ, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের প্রতিটি পদে পদে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে যখন বিবাহ হলো, তিনি তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন আশ্চর্যকর বিষয়গুলো দেখেই তো বিবাহ করলেন। আল্লাহু আকবার। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবী হিসেবেই পৃথিবীতে আগমন করেছেন। তো আমাদেরকে এই কোরআনের অনুবাদ করতে গিয়ে বা পাঠ করতে গিয়ে দেখতে হবে সেই অনুবাদ সঠিক আছে কিনা। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমি আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ জানাবো যে কোরআনের অনুবাদ এই গ্রন্থটা সঠিক কিনা এটা বাছাই করার একটি সহজ পদ্ধতি সূরা দোহার এই আয়াতটা, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, এই 7 নম্বর যে আয়াত রয়েছে, এই আয়াতটি আপনি অনুবাদটা খুলে দেখবেন, কোরআনের যেই কোনো অনুবাদ আপনি বের করেন দেখবেন এই অনুবাদটা সঠিক আছে কিনা। এটা একটা মোটামুটি কোরআনকে বুঝার, অনুবাদকে চেক করার একটি সঠিক মাধ্যম, যেখানে আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুবাদক কীভাবে সম্বোধন করেছে, তখনই বোঝা যাবে যে সে কোন সিচুয়েশনের সাথে জড়িত আছে, কোন অবস্থার সাথে, কোন আকীদার সাথে তার রিলেটেড। এবং আপনাদেরকে অনুরোধ জানাবো প্রত্যেকেই চেষ্টা করুন যেন আমরা কানজুল ঈমান শরীফ
সংগ্রহ করে কানজুল ঈমান থেকে আমরা প্রতিদিন আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর জিম্মাদারদের জন্য একটি নির্ধারিত কাজ রয়েছে, প্রতিদিনের একটি কাজ সকালবেলা যে কমপক্ষে আপনি 3 আয়াতের কানজুল ঈমানের অনুবাদ এবং তাফসীর পাঠ করুন। কোরআনের আলোয় নিজেকে আলোকিত করুন। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা যাব পরবর্তী আয়াতে কারিমা প্রাসঙ্গিক আলোচনার দিকে। তার পূর্বে আমরা সেগমেন্টের দিকে যাব। জি, পরবর্তী সেগমেন্ট। হৃদয়ের জীবন কুরআন, খোদা তাআলার কালাম কুরআন। মাশাআল্লাহ, গত অনুষ্ঠানে যে প্রশ্ন ছিল এবং তার উত্তর প্রদান করেছেন সেটা আমরা দেখব ইনশাআল্লাহ। জি, উত্তর চালিয়ে দিন। শিফার নূর কুরআন, হৃদয়ের জীবন কুরআন, খোদা তাআলার কালাম কুরআন। প্রশ্ন ছিল কোরআনে পাকে, জি এটা লেখাটা দেখিয়ে দিন, আমি বলতে থাকি তাহলে দর্শকদের জন্য সুবিধা হবে, যে কোরআনে পাকে বর্ণিত আসহাবে কাহাফ তথা গুহাবাসী বুজুর্গদের নামগুলোর বিশেষ উপকারিতা কি? প্রশ্ন ছিল এটা প্রথম নাম্বার। উত্তর হচ্ছে কোরআনে পাকে বর্ণিত আসহাবে কাহাফ তথা গুহাবাসী বুজুর্গদের নাম লিখে রাখলে শত্রু থেকে নিরাপত্তা লাভ হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাদানী চ্যানেল দর্শক দেখুন, আল্লাহ তাবারক ওয়া তাআলার নেক বান্দা যাদের নাম কোরআনে এসেছে আসহাবে কাহাফ, তাদের নাম লিখে রাখলে শত্রু থেকে নিরাপত্তা লাভ হয়। নেক বান্দাদের নামের কত বরকত রয়েছে, আর নেক কাজের তাহলে কেমন বরকত হবে। আল্লাহ আল্লাহ আল্লাহ। অতএব আমাদের উচিত নেক কাজ করা। দ্বিতীয় নাম্বার প্রশ্ন ছিল, আপনি কি জানেন আসহাবে কাহাফ কতদিন ঘুমিয়েছিলেন? কোরআনে পাকের আয়াত অনুযায়ী আসহাবে কাহাফ 309 বছর পর্যন্ত ঘুমিয়েছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 309 বছর আসহাবে কাহাফ তারা গুহার মধ্যে ঘুমিয়েছিলেন। অতঃপর আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে জাগ্রত করে দিয়েছেন। গত অনুষ্ঠানের মধ্যে আমরা সে বিষয় শ্রবণ করেছিলাম। আল্লাহ তাআলা আমাদেরকেও তাকওয়া পরহেজগারিতা দান করুক। আসহাবে কাহাফের ঘটনা শুনলে হৃদয় তাজা হয়ে যায় না? আল্লাহু আকবার। যদি কেউ চায় আল্লাহ তাআলার কাছে সাহায্য, আল্লাহ তাআলা কিভাবে সাহায্য করেন? হ্যাঁ, আমরা এটা তো বনি ইসরায়েলের ঘটনা শুনেছি, উম্মতে মুহাম্মদীর এমন অসংখ্য ঘটনা আসছে। হ্যাঁ, আমরা অসংখ্য বুজুর্গদের কাছ থেকে শুনেছি তাদের ঘটনাগুলো। এটা তো কোরআনে বর্ণিত হয়েছে, এই জন্য আমরা প্রমাণ হিসেবে দিতে পারি যে আল্লাহ তাআলা কালাম, উম্মতে মুহাম্মদী, ওই ঘটনাগুলো তো আর কোরআনে বর্ণিত না, যেহেতু কোরআন তো পূর্বেই অবতীর্ণ হয়েছে, সেটা তো আমরা শ্রবণ করেই আসবো, শ্রবণ করেই সেটা শোনানো হবে। অনেকে না একটা কথা বলে থাকে মাদানী চ্যানেল দর্শক, সেটা কি জানেন? বলে, আরে অলিদের কথা কেন বলেন? হ্যাঁ, আরে অলি এদের কথা বলিয়েন না, এই ঘটনা কেন বলেন, অমুকের কারামত কেন বলেন? অনেকে বলে থাকে, আরে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির কারামত কেন আপনি বলতেছেন? কোরআনের ঘটনা বলেন, কোরআন দিয়ে বায়ান করেন। ওই ভাইকে আমি বলতে চাই, কোরআন খুলুন, দেখুন কোরআনে পাকে কি আছে। আসহাবে কাহাফ বনি ইসরাইলের নবীর উম্মতির ঘটনা, নেক বান্দাদের ঘটনা। তারা কিভাবে ইবাদত করেছে, আল্লাহ তাআলার একত্ববাদের দাওয়াত দিয়েছে, তখন আল্লাহর সাহায্য কিভাবে আসছে তা বর্ণনা হয়েছে কোরআনে পাকে। আমি বনি ইসরাইলের ঘটনা কোরআনে পাকে বর্ণনা করছি, আমি কি উম্মতে মুহাম্মদের ঘটনা কেন বর্ণনা করব না? উম্মতে মুহাম্মদের যারা উলিয়ায়ে কামিলিন, যারা আল্লাহর ওলি, যারা দ্বীন কায়েমের জন্য নিজেদেরকে উৎসর্গ করেছেন, তাদের ঘটনাগুলো, তাদের তাজকিরাগুলো, তাদের কারামতগুলো কেন আমরা বর্ণনা করব না? কোরআন তো আমাকে শিখাচ্ছে যে নবী আলাইহিস সালামের উম্মতি যারা, তাদের তাজকিরাগুলো তুমি করো, তাদের স্মরণগুলো করো। কোরআন তো এটাই শিখাচ্ছে আমাদেরকে। কিন্তু হায় আফসোস, আজকে আমরা কোরআন থেকে শিক্ষা নিচ্ছি না। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, নেক বান্দাদের সোহবত অবলম্বন করা, নেককার হওয়া, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। প্রাসঙ্গিক ক্রমে চলে আসলো, এই জন্য আরজ করলাম। জি, আমাদের প্রশ্ন, পরবর্তী প্রশ্ন।
পরবর্তী সেগমেন্ট। হৃদয়ের জীবন কোরআন খোদা তাআলার কালাম কোরআন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকের প্রশ্ন মাদানী ছিল দর্শকবৃন্দ, আমি অনুরোধ জানাবো আপনাদেরকে চেষ্টা করুন এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার জন্য। এলমি প্রশ্ন এটা, এবং আজকের এই অনুষ্ঠানে যে বিষয়গুলো বলা হয়েছে তার রিলেটেড প্রশ্ন রয়েছে না, তো আপনারা কলম, ডায়েরি কিংবা মোবাইলে টাইপ করে নিতে পারেন। জি, আজকের প্রশ্ন চালিয়ে দিন। শিফার নূর কোরআন হৃদয়ের জীবন কোরআন খোদা তাআলার কালাম কোরআন। সূরা দোহার শুরুতে আল্লাহ কোন দুটি জিনিসের শপথ করেছেন? দ্বিতীয় নম্বর প্রশ্ন ছিল সূরা দোহায় নিয়ামতের শুকরিয়া স্বরূপ কোন কাজের নির্দেশ দেয়া হয়েছে? ইনশাআল্লাহ আল করিম আপনাদের মধ্যে থেকে কারো নাম আমরা আগামী অনুষ্ঠানে সম্প্রচার করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা শুনছিলাম সূরা দোহা 7 নম্বর আয়াতে কারিমার প্রাসঙ্গিক আলোচনা। আল্লাহ তাবারক ওয়া তাআলা 8 নম্বর আয়াতের মধ্যে ওয়াজাদাকা আইলান ফাআগনা, তিনি আপনাকে অভাবগ্রস্ত পেলেন অতঃপর সচ্ছল করে দিলেন। তাফসীরের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পার্থিব অর্থে ধনী ছিলেন না, পার্থিব দুনিয়া। হাদিসে পাকের মধ্যে আসছে রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারিদ্রতাকে গ্রহণ করেছেন আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়ে। আল্লাহ তাআলা বিভিন্ন উপায়ে তাকে অভাব মুক্ত করেছেন। এর মধ্যে অন্যতম ছিল বাহ্যিকভাবে দুনিয়াবি বিষয়ে, যে খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্পদ, গনিমতের বিধান, সর্বোপরি অন্তরের প্রাচুর্যতা, গিনায়ে নফস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, প্রকৃত সম্পদ অধিক সম্পদ নয়, বরং প্রকৃত সম্পদ হচ্ছে অন্তরের প্রাচুর্যতা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশেষ 3টি নিয়ামতকে স্মরণ করে দিয়েছেন, যে আল্লাহ তাআলা এতিম অবস্থায় আশ্রয় দিয়েছেন, সর্বোচ্চ হেদায়েত মর্যাদা দান করেছেন, অভাব থেকে প্রাচুর্য দান করেছেন। এই স্মরণ করে দিয়ে পরবর্তী আয়াতগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন নির্দেশনা দিয়েছেন। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এটাই অতি বাস্তবতা যে আমরা অনেকে মনে করি শুধু দুনিয়াবি সম্পদ, অর্থ, টাকা, জায়গা, এগুলোই আমার সম্পদ, কিন্তু অথচ আমরা হাদিস শুনলাম যে প্রকৃত সম্পদ অধিক ধন সম্পদ নয়, বরং অন্তরের প্রাচুর্যতা। পৃথিবীতে আমরা অনেকে বলি উনি সুখী আছে, উনি দুঃখী আছে। সুখ আসলে কিসে বহন করে? সুখটা এটা আপনি কি দিয়ে উপলব্ধি করেন? টাকা কারো কাছে থাকলে সে কি সুখী? অনেক সম্পদ থাকলে সে কি সুখী? অনেক খাবারের মালিক থাকলে সে কি সুখী? অনেক ক্ষমতার অধিকারী থাকলে সে কি সুখী? আপনি যদি এই 3টা প্রশ্ন দেখেন, সম্পদের অধিকারী, টাকার অধিকারী, টাকা সম্পদ মালিক, ক্ষমতার মালিক, তারা কি সুখী? তাহলে পৃথিবীতে যারা অধিক ক্ষমতাবান তাকে জিজ্ঞাসা করুন তো সে সুখী কিনা? নদীর এপারে ছাড়িয়া কয় নিঃশ্বাস, ওপারে বুঝি স্বর্গ সুখ, এ আমার বিশ্বাস। এটাই প্রকৃত অর্থে সুখী সে। সুখটা হচ্ছে মনস্তাত্ত্বিক বিষয়, চিন্তার মধ্যে। রাসূল ইসলামের হাদিস শুনেছেন, প্রকৃত সম্পদ অধিক সম্পদ নয়, অন্তরের প্রাচুর্যতা, হৃদয়ের প্রাচুর্যতা, ভাবার বিষয়। আপনি সুখী না দুঃখী, আপনার চিন্তা আপনাকে নির্ধারণ করে দিবে। অতএব আপনি চিন্তা চেতনায় প্রাচুর্যতা আনুন চিন্তার মাঝে। পৃথিবীতে আমি সবচেয়ে সুখী মানুষ, আলহামদুলিল্লাহ। ভাবুন, একটি ঘটনা আসছে না সুন্দরভাবে, এক লোক প্রাইভেট কার নিয়ে কোনো মিটিংয়ে যাচ্ছিলেন, তো হঠাৎ করে রাস্তার মধ্যে তার গাড়িটা নষ্ট হয়ে গেল।
তো সময় অতিবাহিত হচ্ছে, কোনো আশেপাশে কোনো গাড়ি, গ্রামের ভিতর দিয়ে যাচ্ছিলেন সে। তো দেখলেন কিছু দূর যাওয়ার পর দেখলেন এক রিক্সা ড্রাইভার গাছের ছায়াতে, দুপুর প্রচণ্ড রোদ, 12টা 12:30 বাজে, সে সিটের উপর পা উঠিয়ে বসে ঘুমাচ্ছে। এই চলো, বলো না আমি আরাম কর। এই জন্যই তো তোমার অবস্থা, গরিব মানুষ, ভাড়া চালাচ্ছ রিক্সা না? বলে হ্যাঁ। এই তোমরা যদি একটু শ্রম দিতে, ঠিক মতো চলতে, তাহলে এই রিক্সা ভাড়া চালাতে হতো না, নিজের মালিক হতে। শ্রম দাও ঠিক মতো। বলে স্যার তারপরে কি হবে? বলে যে তুমি যদি শ্রম দিতে নিজে মালিক হতে রিক্সা, বলে তারপর বলে 10টা রিক্সা হতো, 20টা হতো, 50টা হতো। বলে আস্তে আস্তে তুমি আরও গাড়ি ছেড়ে হয়তো সিএনজির ব্যবসা করতে। বলে স্যার তারপর? সিএনজি ব্যবসা হতো, বাস বা বড় বাসের মালিক হতে, কোটি কোটি টাকার মালিক হয়ে যেতে পর্যায়ক্রমে। বলে তারপরে কী হতো স্যার? বড় তোমার অনেক কাজের লোক থাকতো, তুমি ধনাঢ্য হয়ে যেতে। বলে তাহলে কি? তাহলে তুমি সুখী হয়ে যেতে। বলে স্যার আপনি বলছেন এত দূর ঘুরিয়ে সুখ, আমি তো এখনই সুখী আছি, এখনই সুখে আছি। আসলে বিষয়টা হচ্ছে যার যার চিন্তা চেতনার মাঝে আমরা যেন নিজেদেরকে প্রকৃত যে সুকুন, প্রাচুর্যতা, চিন্তা চেতনার অন্তরের সে প্রাচুর্যতাকে অর্জন করার চেষ্টা করি। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে বললেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। সুতরাং এতিমের প্রতি কঠোর আচরণ করবেন না। আল্লাহ তাআলার পূর্বের আয়াতে স্মরণ করে দিয়েছেন যে তিনি তার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতিম অবস্থায় পেয়েছেন, সে নিয়ামতে কৃতজ্ঞতা স্বরূপ এতিমের প্রতি সহানুভূতি করার শিক্ষা প্রদান করেছেন। এখানে শুধু এই বিষয় নয়, বরং বিভিন্ন বিষয়গুলোকে বোঝানো হয়েছে। অথবা পরবর্তী আয়াতে কারিমাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরশাদ করেন, আম্মা সাইলা ফালা তানহার, এবং ভিক্ষা প্রার্থীকে ধমক দিও না। এখানে সাইল শব্দের দুটি অর্থ মুফাসসিরিন উল্লেখ করেছেন। যে ব্যক্তি আর্থিক সাহায্য চায়, 2 যে ব্যক্তি দ্বীনের জ্ঞান জানতে প্রশ্ন করে। অতএব অভাবীকে অবমান করা যাবে না, সামর্থ্য না থাকলেও নম্রভাবে জবাব দিতে হবে। দিন প্রশ্নকারীদেরকে বিরক্ত না করে যথাসাধ্য শিক্ষা প্রদান করা। কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে তার দিন সম্পর্কে জিজ্ঞাসা, আমরা তো আজকে সবাই মুফতি হয়ে গিয়েছি, জানি না কিছু, আমার কাছে নামাজের ফরজ আরকান আহকাম মিলে 13টা ফরজ, সেটা আমার জানা নাই, অথচ সব প্রশ্নের উত্তর আমি দিয়ে দিই। কাউকে প্রশ্ন করলে টেনে নিয়ে আমি প্রশ্ন, এটা শরীয়তের বিধান হোক, কোনো অসুস্থতা হয়েছে, কি হয়েছে, বলে ওই ট্যাবলেট খান, ওই ওষুধ খান, মানে সব বড় ডাক্তার আমি হয়ে গেছি, অথচ এটা সম্পূর্ণরূপে নিষেধ আছে। আপনি যেটা পরিপূর্ণরূপে জানেন না, সে বিধান আপনি বর্ণনা করবেন না। ওয়াম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, এবং তোমার প্রতিপালকের নিয়ামতের কথা প্রকাশ করো। তাফসীরে আসছে আয়াত আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন যে তার নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। এটি অহংকার বা লোক দেখানোর জন্য নয়, বরং তার অনুগ্রহের কথা স্বীকার করা, দিন ও হেদায়েতের নিয়ম মতো মানুষের কাছে পৌঁছে দেয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ামত হলো নবুয়ত, কোরআন, সর্বোত্তম চরিত্র, সমগ্র মানবজাতির রহমত হয়ে প্রেরিত হওয়া। আল্লাহু আকবার। আল্লাহ কখনো তার প্রিয় বান্দাদেরকে পরিত্যাগ করে না। এই আয়াতের, এই সূরার মাধ্যমে আমরা শিখতে পারলাম যে কষ্টের পর স্বস্তি আসে, তাই হতাশ হওয়া আমাদের উচিত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা দুনিয়া আখিরাতের সর্বোচ্চ। এতিমের হক রক্ষা করা ইসলামের গুরুত্বপূর্ণ একটি শিক্ষা রয়েছে। অভাবী প্রশ্নকারীর সঙ্গে নরম আচরণ করা, আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করা ইমানের একটি অংশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দেখ। এবং এই সূরাটির যে আয়াতে কারিমা যেটি রয়েছে, ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যে আল্লাহ তাআলা তার কাছে টেনে নিয়েছেন, এই অনুবাদ থেকে যেন আমরা সঠিক পথের, সঠিক আকীদার মেসেজ গ্রহণ করি। মাদানী দর্শকবৃন্দ, আমাদের প্রত্যেকের ঘরে সঠিক কোরআনুল কারীম, দেখলেন এই কোরআনে পাকের অনুবাদ কত বিভ্রান্তিকর করা হয়েছে না? আপনাকে পেয়েছে পথ হারা, অতঃপর পথ দেখিয়েছেন। বাবা জায়গা দল্লান ফাহাদা, এই আয়াতের অনুবাদ বিভিন্নভাবে করেছেন, অথচ এটা কত গোমরা। আল্লাহ নবী কখনো গোমরা ছিলেন না, আল্লাহ নবী কখনো পথ হারা ছিলেন না, আল্লাহ নবী কখনো শরীয়তহীন ছিলেন না, অথচ কোরআনে পাকের মধ্যে এটা লিখে রাখা হয়েছে বাংলা অনুবাদের মধ্যে। আমি কিভাবে সেই বাংলা অনুবাদগুলো হেদায়েতের জন্য পড়তে পারি? আমি আপনাকে অনুরোধ জানাবো, আসুন আমরা সঠিক কোরআনুল কারীমের বিশুদ্ধতম অনুবাদ
কানজুল ঈমানকে গ্রহণ করে। আমি আপনাকে বলবো, আপনি দেখুন খুলে, এখনই আপনি কোরআন শরীফ খুলুন, খুলে অনুবাদকে দেখুন কিভাবে লেখা হয়েছে। তো আমি বলবো আলা হযরত ইমাম আহলে সুন্নাহ শাহ ইমাম আহমদ রেজা রাহমাতুল্লাহ তাআলা আলাইহি লিখিত কানজুল ঈমানকে সংগ্রহ করে নিজে পাঠ করুন, অন্যকে পাঠের উদ্বুদ্ধ করুন। আল্লাহ তাআলা কোরআনের উপর, কোরআনের রেহনুমাইতে আমাদেরকে পথ চলার তৌফিক দান করুক। আমিন। বিজাহি নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। কুরআন শিফার